তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু তাজদারি মদিনা আহমদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করলাম, যার অর্থ হচ্ছে যে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, অর্থাৎ তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, দৃঢ়ভাবে ধরো। অর্থাৎ কিভাবে ধরতে হবে, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন? এই কথাটা বলার অর্থ হচ্ছে যে আমরা যেন ছন্ন ছাড়া না হয়ে যায়, বিচ্ছিন্ন না হয়ে যায়, একত্রিতভাবে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে একতা হওয়ার ব্যাপারেও উপদেশ করছেন, তোমরা অর্থাৎ ঐক্যবদ্ধ হও। তোমাদের মধ্যে কিছু সংখ্যক দল অবশ্যই থাকতে হবে যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা জামাতের প্রয়োজন রয়েছে। জামাত শব্দের অর্থ হলো জমায়েত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। জামাতের গুরুত্ব অনেকটাই রয়েছে। হাদিসে যদি আমরা দেখি তাহলে জামাতের গুরুত্ব অপরিসীম, অনেকটাই গুরুত্ব রয়েছে। কিভাবে? যে জামাতের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলেছেন যে তোমরা জামাতকে আঁকড়ে ধরো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, হাদিসকে আঁকড়ে ধরো। অনুরূপ জামাতবদ্ধ জীবন ব্যবস্থাও আমাদের জরুরি। তার কারণ জামাতবদ্ধ থাকাটা খুবই জরুরি। জামাতবদ্ধ থাকলে কি উপকার এবং কি অপকার রয়েছে সেদিকটা আমি ফুটিয়ে তুলব। অর্থাৎ জামাতবদ্ধ থাকলে তার যে শক্তি, তার যে মেধা, তার যে প্রচার, ইসলাম প্রচার, এগুলো সব দিকটা প্রসার হয়ে যায়। অর্থাৎ জামাতবদ্ধ জীবনযাপনের গুরুত্ব রয়েছে। যে ব্যক্তি জামাত থেকে সরে গেল, অর্থাৎ যে ব্যক্তি জামাত থেকে বিন্দু পরিমাণ সরে গেল, মান ফারাকাল জামাতা শিবরান ফাকাদ খলা রিবকাতা ইসলাম ইমেন অনুকু, যে ব্যক্তি জামাত থেকে এক বিঘত পরিমাণ দূরে সরে গেল, সে যেন ইসলামের রশ্মি গলদেশ থেকে খুলে ফেলল। অর্থাৎ জামাতবদ্ধ থাকার কতটা প্রয়োজন, জামাতবদ্ধ থাকার কতটা যে গুরুত্ব রয়েছে সেটা এই হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে। যে মান ফারাকাল জামাতা শিবরান ফাকাদ খলা রিবকাতা ইসলাম ইমেন অনুকু, যে ব্যক্তি জামাত থেকে এক বিঘত পরিমাণ দূরে সরে গেল, সে ইসলামের রশ্মি গল থেকে খুলে ফেলল। এবং সেই অবস্থাতে সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যু হবে জাহিলিয়াতি মৃত্যুবরণ। এখন প্রশ্ন হলো যে যারা জামাত করেন না তাহলে তাদের কি হবে? তবে আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ করেছেন, জামাত শব্দের অর্থ যে জামাত সবাই মিলে বসে গেলাম এটাই যে জামাত, সেটা নয়। অর্থাৎ যে বিভিন্নভাবে যে একটা দল যেটা ইসলামের দিকে ডাকবে, এমন একটা দল অবশ্যই থাকতে হবে, যেটা কোরআনেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে তোমাদের মধ্যে একটা দল ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদুনা ইলা খায়র, অর্থাৎ তোমাদের মধ্যে অবশ্যই একটা দল, একটা সংগঠন থাকতে হবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা মানুষের সৎ কাজের আহ্বান করবে এবং অসৎ কাজ হতে মানুষকে দূরে রাখবে, নিষেধ করবে। তাহলে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদুনা ইলা খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক বা কিছু সংখ্যক দল অবশ্যই থাকতে হবে যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করবে। তাহলে জামাতের গুরুত্ব এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও বলেছেন। তাহলে জামাতবদ্ধ থাকলে গেলে কতটা নিরাপদ থাকবো এবং জামাতবদ্ধ না থাকলে কতটা নিরাপদ থাকবো না, সেটাও আমি একটা উদাহরণের মাধ্যমে বলবো এবং হাদিসের উদাহরণ দিয়ে বলবো। যে ধরে নেন যে জামাতবদ্ধ থাকার প্রয়োজনীয়তাটা কতটা। একটা মেষের পাল, অর্থাৎ মহিষের পালের মধ্যে অনেকগুলো মহিষ রয়েছে।
সেই মহিষগুলোর মধ্যে, সেই দলগুলোর মধ্যে সহজে একটা সিংহতে আক্রমণ করতে পারবে না। তার কারণ সেখানে সংখ্যায় বেশি আছে সেই মহিষগুলো। যখনই কোনো মহিষ বা কোনো মেষ সেই দল থেকে বেরিয়ে যাবে, তখনই বাঘ তাকে আক্রমণ করবে। অর্থাৎ আমরা যে দলের মধ্যে, আমরা যে সংগঠনের মধ্যে থাকব, সেই সংগঠন থেকে যখনই আমরা বেরিয়ে গেলাম, তখনই শয়তান আমাদের আক্রমণ করবে। তাহলে শয়তানকে আক্রমণ করতে সুবিধা হবে সেই অবস্থাতে। অর্থাৎ যেমন বাঘের শিকার করতে সুবিধা হয়, সেই রকম শয়তানের যে আক্রমণ করতেও সুবিধা হয়। অর্থাৎ যে জামাতবদ্ধ থাকার যে প্রয়োজনীয়তা, জামাতবদ্ধ থাকার যে গুরুত্ব, সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে জামাতের কি কতটা গুরুত্ব রয়েছে, জামাতবদ্ধ থাকার যে প্রয়োজন। যে আমরা বর্তমান অবস্থাতে যে অসংখ্য জামাত আমরা দেখতে পাই, এই নিয়েও আমরা প্রশ্নের সম্মুখীন হই বা আমরা প্রশ্নের সম্মুখীন হব যে এতগুলো জামাত, কোন জামাতটা সঠিক? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বর্ণনা করেছেন, সে হাদিসে বলা হয়েছে যে ৭৩টা দল হবে, ৭৩টা দল হবে, সেই দলের মধ্যে একটা দলই যাবে জান্নাতে। তাহলে কোন দলটা জান্নাতে যাবে সেটা আমরা সার্টিফিকেট দিতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দলটাই, অর্থাৎ একটা দল সে জান্নাতি হবে বা সেই দলটাই জান্নাতি হবে, বাকিগুলো জাহান্নামে যাবে। কিন্তু আমরা যদি দেখি ৭৩টা নয়, ৭৩,০০০-এরও দল বেশি আছে সংগঠন। অর্থাৎ পুরো বিশ্বে বা ভারতবর্ষে যদি দেখি আমরা, তাহলে ৭৩,০০০-এরও বেশি দল সংগঠন আছে। তার মানে একটা দল কোনটা যাবে? এটা দল উল্লেখিত, নাম উল্লেখিত কোনো দল যাবে না, বরঞ্চ তারাই যাবে, সেই দলের লোকেরাই যাবে, সেই মানুষরাই যাবে যারা ওয়ামিলুস সলিহা অর্থাৎ নেক আমলের ওপরে থাকে, অতসবিল হক এবং হকের উপদেশ দেয়, অতসবিস সাবর এবং ধৈর্য ধারণ করে। অর্থাৎ যে এবং যারা কুরআন ও হাদিস মোতাবেক জীবনযাপন করে, অর্থাৎ কোরআন ও হাদিস মোতাবেক জীবনযাপন করতে হবে। তাহলেই তো আমরা সফল হতে পারবো, তাহলেই তো আমরা সেই আল্লাহর যে একটা মনোনীত দল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি যে মনোনীত দল, সেই দলের মধ্যে যেন আমরা সামিল হতে পারি। আমরা সেই নেক আমলের ওপর এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে পারি, সেই হকের ওপরে আমরা টিকে থাকব। তাহলেই তো আমরা সেই সাকসেস, অর্থাৎ সেই একটা দলের মধ্যে আমরা যেতে পারবো। তাহলে আমাদের মধ্যে সেই গুণটা থাকতে হবে যেটা আমরা পালন করব এবং অপরকে অবশ্যই নিষেধ করতে হবে। সেটাও কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে ডাকো, আল্লাহর পথে ডাকো, হিকমত দিয়ে ডাকো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানা, অর্থাৎ মানুষকে ডাকো উত্তম পন্থায়, হিকমতের সাথে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে ডাকতে হবে উত্তম পন্থায়, হিকমতের সাথে। তাহলেই তো আমরা আল্লাহর পথে মানুষকে ডাকতে পারবো, আল্লাহর ইসলাম প্রচার করতে পারবো, তাহলেই তো আমরা সঠিক দলের মধ্যে গণ্য হতে পারবো। তাহলে আমরা যদি দেখি যে আমি যেটা বলছিলাম যে ৭৩,০০০ দল